ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের শুনানি শেষ। আগামীকাল দুপুর 12টায় আদেশ। মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি শেষ হয়। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাকের আইনজীবীরা। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনের পদ্ধতির পক্ষের বাইরে অন্যকে এসে ইলেকশন দেখায় বলে রেজাল্ট চ্যালেঞ্জ করছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে না, এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করা সেই জন্য করা হয়েছে। আমরা যে কষ্ট যিনি মামলা করেছেন জরিমানা সহ খরচ সহ কষ্ট তাকে আমরা খারিজ করার জন্য কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আরো বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাআল্লাহ আদেশ দেবেন। কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, সবার আগে সংস্কার প্রস্তাবও বিএনপি দিয়েছে। জানান, বিএনপির একটি পরিকল্পনা আছে যার মাধ্যমে দেশের কল্যাণ করতে চায়। অন্যদের প্রস্তাব ভালো হলে জনগণ যাদেরটা গ্রহণ করবে তারাই দেশ চালাবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা ভুল বলে মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র একটা নিজেই সংস্কার প্রক্রিয়া, বিচার, সংস্কার ও নির্বাচন সবই হতে হবে। বিএনপি দলীয় প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন হয়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, সেই আলোচনা আসছে কেন? এই প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, গত আমলের সাথে বর্তমান সরকারের কাজকর্ম অনেক কিছু মিলে যাচ্ছে, যা সাধারণ মানুষকে হতাশ করছে। আইনি শাসন প্রতিষ্ঠা না করে অন্তর্বর্তী সরকার ঢালাও গ্রেফতার ও মামলা দিচ্ছে অভিযোগ করেন তিনি। গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম রাখার সমালোচনাও করেন রিজভী। জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। 31শে মের মধ্যে সন্ত্রাসী দল আওয়ামী লীগের সব দোষরদের বাধ্যতামূলক অবসর দেওয়ার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। প্রস্তাবে সংবাদ সম্মেলনে বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোষরদের তালিকা প্রকাশের কথাও জানায় সংগঠনটি। ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করার দাবিও জানান তারা। দাবি করেন, স্বৈরাচারের দোষর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চিহ্নিত সকল স্বৈরাচারের দোষরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানায় সংগঠনটি।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জুলাই ঐক্যের নেতারা।